আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আজকের এই গল্পটি এমন এক ঘটনা যা মদিনার মানুষকে অবাক করে দিয়েছিল আর যার মাধ্যমে আমরা বুঝতে পারি আল্লাহ কখনও তার প্রিয় বান্দাদের একা ফেলে দেন না। এটি এমন এক বালকের গল্প যাকে মেঘ পথ দেখিয়ে নিয়ে চলে আর সেই পথ শেষ পর্যন্ত গিয়ে মিলেছিল নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। মদিনা থেকে অনেক দূরে মরুভূমির প্রান্তে এটি ছোট বেদুইন গোত্র ছিল। সেই গোত্রে ছিল এক কিশোর নামের আবদুল্লাহ। বয়স ১৫-১৬ বছর। স্বভাব শান্ত, পরিশ্রমী, কিন্তু তার ভেতরের বিশ্বাস ছিল আল্লাহর উপর অবিচল। একদিন গোত্রের উটগুলো হঠাৎ হারিয়ে যায়। আবদুল্লাহর বাবা তাকে বললেন, বাবা, উটগুলো খুঁজে না পেলে আমাদের অনেক ক্ষতি হবে। তুমি বের হও, আল্লাহর উপর ভরসা করে উটগুলো খুঁজে আনো। আবদুল্লাহ সকালে বের হল। হাতে ছিল শুধু এক মশক পানি আর কিছু খেজুর। কিন্তু একটু দূরে গিয়েই সে পথ হারিয়ে ফেলল। চারদিকে শুধু বালুর পাহাড়, গরম হাওয়া আর নির্জন নীরবতা। চোখে পানি চলে এলো। তখন সে চুপ করে বসে দোয়া করল, হে আল্লাহ, তুমি আমাকে পথ দেখাও, আমি তোমারই বান্দা। ঠিক সেই মুহূর্তে তার মাথার ওপর হালকা ছায়া পড়ল। সে উপরে তাকিয়ে দেখল একটি ছোট মেঘ ঠিক তার মাথার উপর ভাসছে। সূর্যর প্রচণ্ড তাপের মধ্যে সেই মেঘ তাকে আড়াল করে রেখেছে। আবদুল্লাহ অবাক হলেও বুঝতে পারল এটি আল্লাহর রহমত। বন্ধুরা, যদি গল্পটি ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। মেঘটি যেন তাকে ডাকছে। যেদিকে আবদুল্লাহ হাঁটে, মেঘও ঠিক সেই দিকেই চলে। সে ঘণ্টার পর ঘণ্টা হাঁটল, কিন্তু তৃষ্ণা বা ক্লান্তি কোনোভাবেই তাকে অশান্ত করতে পারল না, কারণ সেই মেঘ তাকে রোদ থেকে বাঁচিয়ে রাখছিল। হঠাৎ দূরে সে একটি উট দেখতে পেল। তার নিঃশ্বাস যেন ফিরে এলো। এটা তাদেরই উট। একটি নয়, দুইটি নয়, পুরো গোত্রের সব উট এক জায়গায় জড়ো হয়ে আছে। এত অদ্ভুত বিষয়ের আগে কখনো দেখেনি। সে এগিয়ে গেল এবং উটগুলোকে একত্র করল, কিন্তু তখনই আরেকটি অদ্ভুত ব্যাপার ঘটল। মেঘটি এবার উটের পালককে নয়, আবদুল্লাহকে পথ দেখিয়ে একটা নির্দিষ্ট দিকে যেতে বলছে মনে হল। সে উট নিয়ে মেঘের পেছনে হাঁটতে লাগল। হাঁটতে হাঁটতে সে একটি অচেনা শহরের কাছে পৌঁছে গেল। শহরের প্রবেশদ্বারে লেখা, ইয়া মাদিনাতুর রাসূল। হৃদয় কেঁপে উঠল তার। এটা সেই শহর যেখানে বসবাস করেন আল্লাহর প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবদুল্লাহ শহরে প্রবেশ করতেই মেঘ আবার সক্রিয় হয়ে উঠল। মানুষজন বিস্ময়ে তাকিয়ে দেখল একটি ছোট মেঘ এক বেদুইন কিশোরের মাথার উপর ভাসছে। মানুষেরা বলতে লাগল, এ তো সেই মেঘ যা আমরা শুধু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরই ভাসতে দেখেছি। এ কথা শুনে শহর জুড়ে সংবাদ ছড়িয়ে গেল। আবদুল্লাহ উটের দড়ি ধরে মেঘের ইশারা অনুসরণ করতে করতে অবশেষে পৌঁছাল মসজিদের নববীর সামনে। মেঘটি এখন একদম স্থির। মসজিদের আঙিনায় নবীজি বসে আছেন, চারপাশে সাহাবীরা। আবদুল্লাহ থমকে দাঁড়াল। তার শরীর কাঁপছে, চোখে পানি। নবীজি তাকে ডেকে বললেন, এসো বাছা, ভয় পেও না, কে তুমি? আবদুল্লাহ কান্না ভেজা কণ্ঠে সব বলল। উট হারানো থেকে শুরু করে মেঘের দিশা, পথ হারানোর ভয়, আর এই শহরে এসে পৌঁছানো পর্যন্ত প্রতিটি ঘটনা। সাহাবীরা বিস্ময়ে একে অপরের দিকে তাকালেন। নবীজি শান্তভাবে আকাশের দিকে তাকিয়ে বললেন, যে বান্দা আল্লাহর উপর ভরসা রাখে, আল্লাহ তাকে কখনো হারিয়ে ফেলেন না। এরপর তিনি আবদুল্লাহকে নিজের পাশে বসালেন। ভিজা বালকটির মাথায় হাত রেখে দোয়া করলেন, হে আল্লাহ, এই বালককে হেদায়েত ও বরকত দান করো, তার ঈমানকে দৃঢ় করো। আবদুল্লাহর হৃদয় নরম হয়ে গেল। সে নবীজির কথা শুনে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সান্নিধ্যে থাকতে চাই, আমাকে ঈমান শিক্ষা দিন। নবীজি হাসলেন, এমন হাসি যা পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্য। দোয়া শেষে নবীজি আকাশের দিকে তাকালেন। হঠাৎ মেঘটি ধীরে ধীরে উপরে উঠতে লাগল। সবাই তাকিয়ে দেখল মেঘটি উপরে গিয়ে সূর্যের দিকে ভেসে গেল এবং অদৃশ্য হয়ে গেল। সাহাবীরা বললেন, এই মেঘ তো কেবল আপনাকে ছাড়া আর কারও উপর ভাসতে দেখিনি। নবীজি শান্তভাবে বললেন,
এটি আল্লাহর রহমতের একটি নিদর্শন মাত্র। আল্লাহ যাকে ভালোবাসেন তাকে পথ নিজেই খুঁজে দেয়। আবদুল্লাহ সেদিন বুঝে গেল, আল্লাহ তাকে শুধু উটের কাছে নয়, সরাসরি সত্যের পথে নবীজির কাছে নিয়ে এসেছেন। পরবর্তী কয়েকদিন সে মদিনায় থাকল। নবীজি নিজের হাতে তাকে নামাজ, ঈমান, সত্যতা, দয়া সব কিছু শিখিয়ে দিলেন। কিছুদিন পর সে তার গোত্রে ফিরে গেল, কিন্তু এবার সে আর আগের মতো ছিল না। সে মদিনার আলো হৃদয় নিয়ে ফিরেছে। যে বালক একসময় হারিয়ে গেছিল, এবার সে নিজের গোত্রের মানুষকে পথ দেখানোর দায়িত্ব নিল। তার বাবা কাঁদতে কাঁদতে বললেন, বাবা, তুমি শুধু উট নয়, আমাদের ঘরে বরকত নিয়ে এসেছ। আবদুল্লাহ চাঁদির দিকে তাকিয়ে নীরব স্বরে বলল, আমি হারাইনি, আল্লাহ আমাকে ধরে নিয়ে গেছেন তার নবীর কাছে। বন্ধুরা, যদি গল্পটি আপনার হৃদয় ছুঁয়ে যায়, তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনার একটা সাবস্ক্রাইব আমাদের নতুন গল্প প্রকাশের উৎসাহ দেয়। আল্লাহ হাফিজ।